তুলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ধরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ধরে নাও সুর গাও জীবনেরই জয়গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ধরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তোলো ছিন্ন বিনা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, খুব আনন্দে আছো। তাহলে গানটা শুনে তো এটা তোমরা বুঝতেই পারছো যে আজকের ব্লগটা আমি কি বিষয়ে শুরু করতে চলেছি। আজকের ব্লগটা হচ্ছে, তুমি এই মুহূর্তে যেই পরিস্থিতিতে আছো সেই পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে তুমি কিভাবে উন্নতি করতে পারো, কিভাবে তুমি সেই খারাপ সময়টা থেকে বেরিয়ে আসতে পারো। আমি নিজেও একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে চলেছি। এখনও যে পুরোপুরিভাবে বেরোতে পেরেছি সেটা বলবো না, কিন্তু হ্যাঁ অনেকটা বেরিয়ে গেছি, অনেকটা বেরিয়ে এসেছি। আগের যে কষ্ট, যে যন্ত্রণা হতো এখন আর হয় না। তো আমি সেই জন্য তোমাদেরকেও কতগুলো কথা শেয়ার করতে চাই। তো দেখো বন্ধুরা, প্রত্যেকেই চায় নিজের লাইফে কিছু একটা করতে, ঠিক আছে, সে যেমনই হোক, কিন্তু প্রত্যেকে এখনকার টাইমে প্রত্যেকে ভাবে যে ছেলে হোক মেয়ে হোক নিজের পায়ে দাঁড়ানো খুবই প্রয়োজন, কিছু একটা করা, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের জন্য কারোর উপর ডিপেন্ড না করা। তো প্রত্যেকে নিজের নিজের মতো করে এখন চেষ্টা করছে। এখনকার সময় বুঝতেই পারছো চাকরির কীরকম অবস্থা। তো যাই হোক, তাও লাইফে নিজেকে স্ট্যান্ড তো করানোর দরকার, মানে চেষ্টা তো অ্যাটলিস্ট আমাদেরকে করতেই হবে যে কিছু একটা উপায়ে যেন আমরা নিজেকে দাঁড় করাতে পারি, ঠিক আছে। সবাই তো একরকম রোজগার করে না, সবাই যে সরকারি চাকরি করছে সেটা নয়, কিন্তু আমাদেরকে নিজেদেরকে স্বাবলম্বী করাটা খুব প্রয়োজন। তার জন্য আমাকে একটা খারাপ সিচুয়েশনে যদি আমি রয়েছি সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। কিভাবে বেরিয়ে আসবো আজকে কিছু তোমাদেরকে সেই সম্পর্কে আমি বলতে চাই। তো এমনিতেই প্রত্যেকটা মানুষের দেখবে প্রথমে একটা লক্ষ্য থাকে, ঠিক আছে। আমাদের স্কুল লাইফ জীবনে যখন আমরা স্কুলে থাকি, কলেজে থাকি, প্রত্যেকে নিজের নিজের লাইফ সম্পর্কে কিছু একটা ভাবি যে হ্যাঁ এরকম হলে ভালো হয়, বা আমার এরকম স্বপ্ন। কোনো টিভিতে কাউকে দেখে বা কারোর গল্প শুনে আমরা মোটিভেট হই যে আমিও যদি এরকম করতে পারতাম, আমিও যদি এরকম হতে পারতাম, বা আমি এরকম করব, হব। বাট সবার ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে ওঠে না। কিছুটা হতে পারে পরিস্থিতির চাপে পড়ে, কিছুটা হতে পারে নিজের আর ভবিষ্যতে সেই ইচ্ছাটাও থাকলো না। স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে বিয়ের পরে অনেক কিছুই রেস্ট্রিকশনস তাদেরকে মেনে চলতে হয়, অনেক কিছু নিয়ম তাদেরকে মানতে হয় বাড়িতে, ঠিক আছে। বাবার বাড়িতে তো বটেই, এমনকি যেখানে বিয়ে হয়ে যাচ্ছে শ্বশুর কিভাবে রিঅ্যাক্ট করবে, শাশুড়ি কিভাবে রিঅ্যাক্ট করবে, স্বামী সেটা মানবে কি না, অনেক রকম ব্যাপার-স্যাপার থাকে। অন্য কারোর কথা কি বলবো বন্ধুরা, আমার নিজের লাইফেই এসব ঘটনাগুলো ঘটেছে। আমি একটা মানে বিয়ের আগে আমি একটা প্রাইভেট স্কুলে জব করতাম। তো আমি সেটা শ্বশুরবাড়িতেও কন্টিনিউ করতে চেয়েছিলাম, অন্যান্য স্কুলে বলেছিলাম ইন্টারভিউ দেব। তো আমি সেদিক থেকে সাপোর্ট পাইনি কোনো রকম। উপরন্তু শাশুড়ির বক্তব্য যে সারা জীবন আমি করতে পারবো না, বা ছেলের বউকে আমি, ও চাকরি করে বাড়ি আসবে, আমি তার মুখে ভাতের থালা তার সামনে ধরতে রাজি নই। হলো। তারপরে আরেকটা জিনিস হচ্ছে গান। আমি গান খুব ভালোবাসি, আমি গান করিও, ঠিক আছে। আমি অনেক প্রোগ্রামস করেছি বিয়ের আগে, এখনও যদি চান্স পাই আমি করি, কিন্তু সেটা তখন যখন আমার বিয়ে হয় তখন সেটা আমি মানে আমার পুরো দমে সেটা কন্টিনিউ ছিল।
কিন্তু এই বিষয়েও যখন আমি শ্বশুরবাড়িতে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে চেয়েছি, ১ম ১-২ বার সেরকম কিছু বলতে পারেনি। ১ম আমার হাসব্যান্ডও সাপোর্ট করেছিল গানটাকে। পরে নানা রকম অবজেকশনস আসতে লাগলো যে গান গাইলে নাকি লোকে খারাপ মেয়ে বলে, পাড়া-পড়শিরা নাকি নানা রকম কথা বলছে, এই ওই। তো অনেক রকম কথাবার্তা। তারপরে এমনকি গানের প্রশংসা করতে গিয়ে কেউ যদি বাড়ি আসতো তাকে নিয়েও আজে-বাজে কথা আমাকে জড়িয়ে বলা হতো। তো এরকম বিভিন্ন সিচুয়েশন এর জন্য আমি কন্টিনিউ করতে পারিনি। যেটা আমার সবথেকে পছন্দের জিনিস। তাহলে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা যে কখনো পরিস্থিতির চাপে পড়ে মানুষ নিজের অনেক ইচ্ছা, অনেক আকাঙ্ক্ষা বিসর্জন দিতে বাধ্য হয়। কিন্তু সত্যি কথা বলতে আমি একটাই কথা তোমাদের বলতে চাই যে, যেকোনো পরিস্থিতিতে হলেও হ্যাঁ, আমরা করেছি। করে আমি কেন অনেক মেয়েই এক্ষেত্রে ভুলই করে। কেননা আ কেন সবসময় মেয়েদেরকেই স্যাক্রিফাইস করতে বলা হবে? যে তুমি এটা করো না, তুমি ওটা করো না, এটা করলে লোকে কি বলবে? আমাদের বাড়িতে এসব চলে না। আরো কত কি। আমাদের বাড়ির এরকম নিয়ম নয়। কিন্তু কেন? প্রত্যেকটা মানুষের একটা আলাদা ইচ্ছে থাকে, আলাদা একটা পরিচয় আছে। সে একটা আলাদা মানুষ। তার কিছু মানে পছন্দের বা তার কিছু আশা, তার কিছু স্বপ্ন থাকতে পারে না? সে উন্নতি করতে চাইতে পারে না নিজের লাইফে? তো সাপোর্ট জিনিসটা মানুষ পায় না অনেক ক্ষেত্রে। তো আমি সেক্ষেত্রে বলতে চাই যে কেউ সাপোর্ট করুক, না করুক, আমাদেরকে নিজের মতো করে লাইফে উন্নতি করতেই হবে। যদি নিজের কথা তুমি না ভাবো, এক্ষেত্রে বলতে গেলে নিজেকে একটু স্বার্থপর হতে হয়। তার জন্যে যদি ২-৫ টা লোক তোমাকে স্বার্থপর বলছে, তো বলুক না, কি আছে অসুবিধা? বলুক স্বার্থপর। যখন মানে অন্য মানে আমার অপোজিটে যে আছে সে কোনো রকম স্যাক্রিফাইস করছে না লাইফে। সবকিছু আমিই করব এরকম তো ঠিক নয়। আমারও তো মনে হয় যে আমার নিজস্ব একটা আলাদা পরিচয় হোক। হোক না অল্প, হোক না ছোট, কিন্তু আমার নিজের তো একটা পরিচয় হবে। আমি তো চাই আমাকে লোকে নিজের নামে আমাকে মানে জানুক। সবসময় ওর বউ, ওর মেয়ে, ওর মা এরকম কেন? আমি নিজে একজন আলাদা ইন্ডিভিজুয়াল। আমার নিজের একটা আলাদা কেন পরিচয় থাকবে না? কেউ দেখবেন খুব ভালো রান্না করতে পারে। তো সে হোম ডেলিভারির বিজনেস স্টার্ট করতেই পারে। কেউ গান ভালোবাসে, কেউ গান শিখেছে, সে গান শেখাতেই পারে। কেউ হয়তো পড়াশোনায় খুব ভালো, সায়েন্সে ভালো, আর্টসে ভালো, সে ২ টো টিউশন করতেই পারে। এটা তো দোষের কিছু নয়। আমাদের সবসময় যে আমরা অন্যের জন্য সবটা বিসর্জন দিয়ে দেব, ছেড়ে দেব, কিন্তু কেন? সবসময় ছাড়বো কেন? আমার নিজের ইচ্ছেটারও তো একটা দাম আছে। তো লাইফে যদি বন্ধুরা তোমরা উন্নতি করতে চাও, আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি, যদি ভাবো যে আমার সবটা ছেড়ে দিলে ওরা খুশি হবে, বাড়ির লোক খুশি হবে, সবাইকে খুশি করতে গিয়ে দেখবে তোমার নিজস্বই কোনো পরিচয় নেই। তুমি ওর মেয়ে, ওর মা, ওর ওয়াইফ এই পরিচয় নিয়েই তোমার সারা জীবন কাটাতে হবে। তোমার আলাদা কোনো পরিচয় নেই। তো সত্যি কথা বলতে ওটা যখন কম এজ থাকে তখন তাও চলে যায়। কিন্তু একটা বয়সের পর প্রত্যেকটা মানুষেরই এটা দেখবে মনে হবে যে আমার নিজস্ব কোনো পরিচয় নেই। নিজস্ব আমার কোনো পরিচয় নেই। যখন বাইরে যাবেন, যখন বাইরে যাবে, যখন কোনো রিলেটিভ এর বাড়ি যাবে, সবাই বলবে ওর বউ। কেউ বলবে ওর মা, কেউ বলবে ওদের বাড়ির বউ। কিন্তু তোমার নিজস্বও তো একটা পরিচয় প্রয়োজন। যে আমি নিজে একটা কিছু। আমার নামেও তো আমাকে কেউ চিনুক। তো এটা তো সবারই ভালো লাগার একটা বিষয়। যদি আমাকে কেউ আমার নামে চেনে, আমার নামে জানে, আমার কাজে জানে, আমি তো সত্যিই খুব খুশি হব। তাই আমি মন থেকে এই জিনিসটা সত্যিই চাই বন্ধুরা তোমরাও প্রত্যেকে কিছু না কিছু করো। নিজের পায়ে দাঁড়াও, স্বাবলম্বী হও।
কারণ বলা যায় না মানুষের লাইফে কখন কি ঘটে যায়। আমি আমার নিজের জীবন থেকে এই শিক্ষাটা পেয়েছি। কারণ আমি না খুব সংসারী টাইপের একটা মেয়ে ছিলাম। ঠিক আছে? কখনো সংসারের বাইরে আমি অন্য কোনো কিছু ভাবিনি। মানে যখন বড় হই, বিয়ের বয়স হয়, তখন ভেবেছিলাম যে বিয়ে থা হবে, খুব গুছিয়ে সংসার করব। স্বামী রোজগার করবে, আমি বাড়িতে বেশ জমিয়ে রান্না-বান্না করব। কাল দিন অ্যা সন্তান সন্ততি যাই হোক বাচ্চা হবে তো তাদেরকে মানুষ করব নিজের হাতে, তাদেরকে সমস্ত কাজ নিজের হাতে করব, পড়াবো। আর ব্যাস যেরকম ছোটখাটো প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে উইকেন্ডে হোক, ১৫ দিনে হোক একবার রেস্টুরেন্টে যাবো, একটু বাইরে ঘুরতে যাবো, একটু শপিং করব। ব্যাস এইরকমই খুব সাদামাটা একটা মনের মধ্যে স্বপ্ন ছিল। মানে সত্যি কথা বলতে আজ যে তোমাদেরকে আমি কথাগুলো বলছি, তোমাদেরকে আমি আগের থেকেই মানে সাবধান থাকতে বলছি বলতে পারো বা সব দিক থেকে নিজেকে সিকিউর করতে বলছি। আমি যেমন যখন আমার সাথে এইসব ঘটনাগুলো ঘটে, এই যে ডিভোর্সের ব্যাপারটা, যারা তোমরা আমার ভ্লগগুলো ফলো করছো, ভিডিওগুলো দেখছো তারা তো জানোই যে কিরকম কি ঘটেছে আমার সাথে। তো এরকম যে কিছু ঘটবে আমার লাইফে সেটা তো আমার কল্পনারও বাইরে ছিল। আর সেই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। আমি কিছুই করতাম না। আমাকে কিছু করতেও দেওয়া হয়নি। বিয়ের আগে করতাম একটা প্রাইভেট স্কুলে জব করতাম। কিছু টিউশনসও করতাম। কিন্তু শ্বশুরবাড়িতে আমাকে পুরোপুরি ঘরবন্দি করে রাখা হয়েছে। আমাকে কারো সাথে মিশতে দেওয়া হয়নি, কারো সাথে দুটো কথা বলতে দেওয়া হয়নি। দুটো টিউশন ধরেছিলাম তাদেরকেও মানে কাজের এত প্রেশার আমাকে দিতে লাগলো, এত বলতে লাগলো, "এই কাজ আমি করতে পারব না, আমি করতে পারব না।" প্রত্যেকটা আমি টিউশন পড়িয়ে দৌড়ে, দৌড়ে মানে ওদেরকে বসিয়ে, বসিয়ে আমাকে রান্না-বান্না করতে হতো। উনি কিছু কোনো দিক থেকেই আমাকে ওর মা হেল্প করত না। যার জন্য আমি খুব প্রবলেমে পড়ে গিয়েছিলাম। দেখুন, একজন বাচ্চাকে আমি দায়িত্ব নিয়ে পড়াবো, তার মধ্যে আমাকে উঠে তরকারি কাটো, তার মধ্যে রান্না করো, ওইগুলো তো ঠিক নয়। তাহলে তো আমি তার ভবিষ্যৎ নিয়ে খেলা করছি আর মিথ্যে বলে আমি তার পরিবার, তার মা-বাবার কাছে আমি টাকা নিচ্ছি। তো সেটা আমি করতে পারলাম না, আমি ছেড়ে দিলাম টিউশন করা। তাহলে বুঝতেই পারছো যে যদি ফ্যামিলি থেকে সাপোর্ট না থাকে তো এগুলো মানুষ সচরাচর করতে পারে না। কিন্তু আমি বলব নিজে স্বার্থপর হও। এই ক্ষেত্রে স্বার্থপরতা খুব প্রয়োজন। আমাকে নিজের পায়ে দাঁড় করাতেই হবে। অল্প রোজগার করব, কিন্তু করব। আমি কিছু করি। এটা প্রত্যেকটা মেয়ের প্রয়োজন। যে আমার নিজস্ব হাত খরচটুকু আমি নিজে জোগাড় করতে পারব। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছুই করতাম না। তো সত্যি কথা বলতে আমার বাবার বাড়ি, আমার ভাই, আমার বাবা-মারা যদি না থাকতো, আমাকে যদি এখানে এনে না রাখতো, তো আমার কোনো উপায় ছিল না। হয় ওখানে লাথিচাটা খেয়ে পড়ে থাকতে হতো, নাহলে আমাকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে হতো। এরকম অবস্থা ছিল আমার। আমার নিজস্ব তো কিছু ছিল না তো সেই মুহূর্তে দাঁড়িয়ে। আমি তো কিছুই করতাম না। তো সেইখান থেকে আমি তোমাদেরকে এই কথাগুলো বলছি। যেমন আমার মতন অবস্থা তোমাদের কারোর না হয়। আমি আগে থেকেই তোমাদেরকে তৈরি থাকতে বলছি। ভগবান না করুক কারোর লাইফে যদি এরকম কোনো প্রবলেম আসে, সে কমসে কম এতটা মানে জলে পড়ে যাবে না। সে এতটা মানে অস্থির হয়ে উঠবে না বা এতটা যে চারদিক আমার অন্ধকার আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, এরকম হবে না। মানুষের জীবনে যে কখন কি ঘটে যায় কেউ বলতে পারে না। আমি কি ভেবেছিলাম যে আমার লাইফে এসব কিছু ঘটবে? আমি তো একটা সুন্দর সুখী সংসারের স্বপ্ন দেখেছিলাম। সেটা ভেবেই আমি শ্বশুরবাড়ি করতে গিয়েছিলাম। কিন্তু সেসব কিছুই হলো না। তাই জন্য আমি প্রত্যেকটা মেয়েকে বলব, বোন, দিদি যাই আমাকে তোমরা যাই ভাবো, যাই বলো, আমি তোমাদেরকে এটাই বলতে চাইবো আমার নিজের লাইফ থেকে আমি এই জিনিসগুলো খুব অনুভব করেছি, খুব। যে নিজের যদি রোজগার না থাকে মানুষের কিচ্ছু থাকে না। তাহলে প্রত্যেকে তাকে পায়ের তলায় নিজের জুতোর নিচে রাখার চেষ্টা করতে পারে। করতেই পারে। কখন যে কার রূপ বদলে যাবে তুমি কল্পনাও করতে পারবে না। তুমি ভাবার আগেই তোমার পায়ের তলার মাটি সরে যাবে। তো এরকম পরিস্থিতির মোকাবেলা করার জন্য সবসময় নিজেদেরকে প্রস্তুত রাখো, প্রস্তুত করো।
নিজেদের নিজেদেরকে তৈরি করো। এমন না হয় যে তুমি এরকম একটা পরিস্থিতিতে গিয়ে পড়লে আর আমার মতোই অবস্থা তোমাদের হলো। তোমাদের হাতে একখানা কড়িও নেই। তাই নিজেদের অস্তিত্ব, নিজেদের স্বপ্ন, আশা কখনোই পুরোপুরি কারোর জন্য বিসর্জন দেবে না। নিজের যুক্তির সপক্ষে নিজের মতামত রাখতে শেখো। রাখো যে আমি এই কাজগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করি বা এগুলো আমি করি, এগুলো আমি পরেও কন্টিনিউ করব। কারোর যদি বিয়ে করার ইচ্ছা হয় করবে, না বিয়ে করার ইচ্ছা হয় করবে না। বিয়েটাই তো জীবনের একমাত্র লক্ষ্য নয়। যে মানুষটা তোমার পুরো সত্তাটা পরিবর্তন করতে চাইছে, তোমার ভালো লাগা, তোমার মন্দ লাগা, তোমার মানে ইন্ডিপেন্ডেন্ট যে তুমি সেটাকেই সে পুরোপুরিভাবে নিজের হাতের মুঠোয় নিতে চাইছে, এরকম মানুষকে বিয়ে করে কি লাভ? বিয়ে তো একটা সুন্দর সম্পর্ক। কোনো জেলখানা তো নয় কি তুমি বিয়ে করে তার জেলে তুমি বন্দী। দুজন হাসি খুশিভাবে সুখে শান্তিতে হাত ধরে পাশাপাশি হাঁটবে। এটাই তো হলো বিয়ে। এটাই তো হলো সেই সুন্দর সম্পর্ক। তো আমি সেটাই তোমাদেরকে বলতে চাই যে নিজেদেরকে সব রকম পরিস্থিতির জন্য তৈরি রাখো। মানুষের জীবনে ভগবান না করুক কারো লাইফে এরকম কিছু ঘটুক যেগুলো আমার লাইফে ঘটেছে। কিন্তু তাও আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব বা তোমাদের কাছে একটাই আবদার করব, প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো, নিজের মতো করে কিছু রোজগার করা খুবই প্রয়োজন। তাই যতটুকুই হোক বন্ধুরা, তোমরা রোজগার করো, ইনকাম করো। নিজের হাত যেন কখনো ফাঁকা না থাকে, কখনো যেন ছোট ছোট জিনিসের জন্য হাত না পাততে হয়, কারোর পায়ের তলায় না পড়ে থাকতে হয়। তাহলেই দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। তুমি অনেকটা নিজেকে ফ্রি বা অনেকটা হালকা তোমার নিজেকে অনুভব করতে পারবে। আর এরকম পরিস্থিতি তুমি মোকাবেলাও খুব সহজে করতে পারবে। তাই বন্ধুরা, আজকের ব্লগটার বক্তব্য তো তোমরা বুঝতেই পেরেছ। প্রত্যেকে স্বনির্ভর হও, স্বাবলম্বী হও, আর নিজের উন্নতির দিকে তোমরা এগিয়ে যাও। নিজেকে একটা জায়গায় কখনো থামিয়ে দিও না যে হ্যাঁ ব্যাস হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে মানেই আমার আর কোনো করার প্রয়োজন নেই। অল্প হলেও কিছু হলেও করো। স্বামীর যতই রোজগার থাকুক না থাকুক, নিজে করো। নিজের হাতে যদি কিছু থাকে বন্ধুরা, সত্যি কথা বলতে কাউকে দুটো চকলেট দিয়েও তো আনন্দ যে আমি এটা নিজের রোজগার থেকে কিনে দিয়েছি। তাই কখনো পুরোপুরিভাবে পরনির্ভর হয়ে বাঁচবে না। নিজেকে স্বনির্ভর করে গড়ে তোলো, ইন্ডিপেন্ডেন্ট ভাবে বাঁচো, পুরোপুরিভাবে কারোর ওপর নির্ভর করবে না। আর কারোর কাছে আশা করবে না যে ও তোমার পুরো দায়িত্বটা বহন করবে। নাও করতে পারে। যেমন আমার স্বামী আমার দায়িত্ব নিল না, কোনোদিনই নেয়নি, বিবাহিত জীবনেও নেয়নি। ডিভোর্সের পর তো বলেই দিয়েছিল যে যদি টাকা পয়সা না ডিমান্ড করো তবেই ডিভোর্সটা দেব। তো এর তো মানসিক যন্ত্রণা সহ্য করে তো আমার সংসার করা সম্ভব হচ্ছিল না, যার জন্য আমি একটা কানাকড়িও না নিয়ে আমি ডিভোর্স দিয়েছি। তো আমি চাই না অন্য কোনো মেয়ের লাইফে এই ঘটনা ঘটুক। তাই স্বার্থপর হও এই ক্ষেত্রে প্রয়োজন হলে, কিন্তু নিজের পায়ে দাঁড়াও। নিজের উন্নতি করতেই হবে। যে যতই বলুক যে তোমার কোনো দরকার নেই, আমি তো আছি, কেন আমার টাকা তোমার টাকা নয়, কবে যে এই কথাগুলো পরিবর্তন হয়ে যাবে, কবে যে মানুষটা চোখের সামনে বদলে যাবে, নিজেও বুঝতে পারবে না। তাই নিজের রোজগার সে যতটুকুই হোক, ২,০০০, ৫,০০০, ১০,০০০, যতটুকুই হোক সেটা তো নিজের। সেটা তো আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, সেটা আমার কষ্ট করে অর্জন করা। তাই নিজের হাতের রোজগার কখনো ছাড়বে না। যতটুকুই হোক নিজে ইনকাম করো, আর নিজের উন্নতি কখনো থামিও না, এভাবেই এগিয়ে চলো। আচ্ছা বন্ধুরা, আজকের ব্লগটা এতটাই। তোমরা সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, খুশি থাকো।
আর সব সময় মুখে এত বড় স্মাইল রাখো। আমি চাই আমি যেমন খুশি আছি প্রত্যেকে খুশি থাকো, কারণ নিজে আনন্দে থাকবে তো চারদিকটা অনেক ভালো লাগবে। আর নিজের মনকে কখনো কষ্টের মধ্যে রাখবে না। কষ্ট হলেই নিজের পছন্দের ভালো লাগার কিছু জিনিস করো, দেখবে মনটা হালকা হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আজকে রাখি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা হচ্ছে। বাই।